খেজুর আর বাদামের সাথে এইভাবে লিকুইড দুধ অ্যাড করে খুবই হেলদি একটি আইটেম শেয়ার করব। এইখানে আমি 12 পিসের মতো খেজুর নিয়েছি। খেজুরটাকে এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে এর ভেতর থেকে যে বিচিটা আছে সেটা ফেলে দেব। খেজুরগুলোকে কিন্তু আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে খেজুর আর বাদামের পরিমাণটা নিয়ে নেবেন। এখন খেজুরগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি 15 থেকে 16 পিসের মতো, আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি 15 পিসের মতো। এরপর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম দুধ। এই গরম দুধের সাথে খেজুর আর বাদামগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু এভাবে রেস্ট করতে রেখে দেব। এতে করে খেজুর আর বাদামগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরই মধ্যে আরেকটি বাটিতে আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি 2 চা চামচ। সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে একটা সাইডে এভাবে রেখে দেব। পনেরো মিনিট পর একটি ব্লেন্ডার জগে খেজুর আর বাদামগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এভাবে দিয়ে দিব। খুবই হেলদি এই আইটেমটা, আমি বলবো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আমি এখানে একটি বড় সাইজের পাকা কলা নিয়েছি। এরপর এটাকে একটি ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সবকিছুকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এই হেলদি প্রোটিন মিল্কশেকটাকে এইভাবে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচের মতো মধু দিয়ে দিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। খেজুর, কলা আর বাদামের খুবই হেলদি একটি ড্রিঙ্কস তৈরি হয়ে গিয়েছে। এই আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।